দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে, যেখানে গত রবিবার শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ার কারণে বেগম খালেদা জিয়াকে এখানে ভর্তি করা হয়েছে। এবং এখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত রাত্রে ডাক্তার জাহিদ হোসেন, যিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি যেটি জানিয়েছেন যে গত ৩ দিন যাবৎ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেটি একই রকম রয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক এটি জানিয়েছেন। এর সাথে তিনি জানিয়েছেন সেটি হচ্ছে তিনি তাকে যে চিকিৎসা দেয়া হচ্ছে সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। এবং গত রাত্রে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব জানান। তিনি আরও জানান যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য, আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে আলাপ হচ্ছে, আর এর ভিত্তিতেই কিন্তু তার চিকিৎসা হচ্ছে, নিবিড়ভাবে সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও বলেন যে খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি কিন্তু তার ছেলে জনাব তারেক রহমান তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন, এবং তার পরিবারের লোকজন খোঁজ খবর রাখছেন সবসময়। আর মেডিকেল বোর্ডের সবার যৌথ সহযোগিতায় এই চিকিৎসা কার্যক্রম চলছে। হাসপাতালে সবাইকে এসে ভিড় জমাতে গতকাল নিষেধ করেছেন বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন। তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে বেগম জিয়া ছাড়াও আরও প্রায় ৩০০ রোগী রয়েছে। তাদের চিকিৎসা কাজের ক্ষেত্রে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য এখানে নেতাকর্মীদেরকে এসে ভিড় জমাতে না করা হয়েছে। এরপরও আমরা যেটি দেখতে পাচ্ছি, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে নেতাকর্মীদের কিছুটা ভিড় শুরু হয়েছে, এবং তারা যেটি বলছেন যে তাদের নেত্রী তিনি আবার ফিরে আসবেন এবং তিনি আবার এই দেশের নেতৃত্ব দিবেন এবং আবার তিনি গণতন্ত্রের জন্য লড়াই করবেন। তারা যেটি বলছেন যে তাদের আপোষহীন নেত্রী রোগের সাথেও আপোষ করবে না, তিনি সুস্থ হয়ে উঠবেন, সেরে উঠবেন। তারা যে প্লেকার্ডগুলো নিয়ে এসে দাঁড়িয়েছেন এবং সেগুলোতে কিন্তু তারা এটাই বলছেন যে ঘরে বসে দেশ নেত্রীর জন্য দোয়া করুন, অযথা হসপিটালে বিড়ম্বনা সৃষ্টি করবেন না। সেটিও কিন্তু যে সকল নেতৃবৃন্দ বা নেতাকর্মীরা এখানে এসেছেন, তারা যে প্লেকার্ডগুলো নিয়ে এখানে এসেছেন প্লেকার্ডগুলোতে এগুলোই লেখা রয়েছে। এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি জানিয়েছেন যে বেগম জিয়াকে বিদেশে নেয়ার জন্য, বিদেশে চিকিৎসার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছে, এবং সামনে যে কোনো পরিস্থিতিতে মেডিকেল বোর্ড যখন সিদ্ধান্ত নেবে বা জানাবে তাকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা সম্ভব হবে, ঠিক তখনই তাকে দেশের বাইরে নেওয়ার জন্য সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি রয়েছে তাকে বিদেশের চিকিৎসা দেওয়ার জন্য। সেই প্রস্তুতি তারা রেখেছেন, এবং এখানে এখন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ।